হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো বলো তো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে ব্লগটা শুরু করছি সকাল সকাল রেডি হওয়া নিয়ে। আর আজকে আমি কোথায় চলে এসেছি তোমরা তো বুঝতেই পারছো, আমি চলে এসেছি শান্তিনিকেতন। আর আজকে শান্তিনিকেতনে চারিদিকটা ঘুরে দেখবো, আর কী কী করবো, কোথায় কোথায় যাবো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেবো। তাই তোমরা প্লিজ দেখতে থেকো। আর দেখো, আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি টোটো করে। তো টোটো করে ঘুরলে কিন্তু এই চারিপাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে রাস্তাগুলোও খুব সুন্দর। আর চারিদিকে দেখো কত গাছপালা, একদম মুক্ত অক্সিজেন। সত্যি এখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। আর তোমরা কে কে এখানে ঘুরতে এসেছো আমাকে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর টোটোতে যেতে যেতে চারিপাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে এসে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়। আর দেখো এখানে চারিপাশে কত প্লাস্টিক পেতে পেতে কত ছোট ছোট দোকান বসেছে। এখানের মানুষদের কিন্তু এটাই জীবিকা, তারা কিন্তু এটা করেই তাদের জীবিকা নির্বাহ করে। দেখো চারিপাশটা কত সুন্দর জঙ্গল। সত্যি আমরা কলকাতায় যারা থাকি তারা কিন্তু এগুলো থেকে অনেকটা দূরে। আর আজকে আমি প্রথমে চলে যাচ্ছি মিউজিয়াম। আর মিউজিয়ামটা দেখবো প্রথমে। আর মিউজিয়ামে রবীন্দ্রনাথের অনেক সুন্দর সুন্দর মূল্যবান জিনিস রয়েছে। যদিও আমি এর আগে একবার এসেছি, যদিও এইসব জিনিস যতবারই দেখি মন কিন্তু ভরে না, তাই আবার চলে এসেছি দেখার জন্য। দেখো আমরা মিউজিয়ামের খুব কাছেই পৌঁছে গেছি। এখন আমরা টোটোটাকে দাঁড় করিয়ে রেখে আমরা মিউজিয়ামে চলে যাব। দেখো পাশের বাড়িগুলো, গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। দেখো আমরা মিউজিয়ামে অলরেডি ঢুকে গেছি। এবার টোটোটা রেখে আমরা চলে যাব মিউজিয়ামে। প্রথমে কিন্তু মিউজিয়ামে ঢোকার আগে টিকিট কাটতে হবে। তো প্রথমে নেমে আগে আমরা টিকিট কেটে নেব। দেখো টিকিটটা কাটা হয়ে গেছে। 70 টাকা করে টিকিট ছিল, কিন্তু স্টুডেন্টদের জন্য কিন্তু 10 টাকা করে টিকিট কেটে আমরা দেখো ভেতরটায় ঢুকে পড়েছি। ভেতরটাও ঢুকে অনেক গাছ, অনেক সুন্দর করে চারিদিকটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। দেখো একটা বট গাছ রয়েছে কত বছরের। আর এগুলো হচ্ছে আমার সব ফ্যামিলি। আমরা কিন্তু অনেকজন মিলে ঘুরতে গেছিলাম। আর সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু অনেকটাই আলাদা। খুব মজা হয় সবাই মিলে গেলে। তোমরাও নিশ্চয়ই জানো, তোমরাও নিশ্চয়ই সবার সাথে ফ্যামিলির সাথে ঘুরতে বেরো, খুবই ভালো লাগে। আর এটা হলো আমার পুচকে ননদ, যে তোমাদের সবাইকে হাই করে দিল। আর এবার আমরা চলে যাব মিউজিয়ামটা দেখতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিউজিয়ামের মধ্যে কোনো ফোন অ্যালাউ নেই। তাই তোমাদের ভেতরে কোনো জিনিসই আমি দেখাতে পারবো না এই লাস্ট অবধি, বাইরে অবধি। ভেতরে আগে আমি দেখে এসে আবার কিন্তু নতুন করে ব্লগ শুরু করব। এই হচ্ছে লাইন করে করে সবাইকে ঢুকিয়ে এর মধ্যেই হচ্ছে সব দেখা রয়েছে। আমি মিউজিয়ামটা দেখে এসেছি, কিন্তু বাইরের সৌন্দর্যও কিন্তু কম না। চারিদিকটা দেখো কতটা সুন্দর, গাছগুলো এখানে অনেক বড় বড় গাছ রয়েছে। এই গাছগুলো যে কত কিছু সাক্ষী রয়েছে সত্যি আমরা অনেকেই হয়তো সেটা জানি না। অনেক বড় বড় গাছ, ছোট ছোট গাছ, ফুলের গাছ, সাজানো বাগান, খুব সুন্দর। আর এই জায়গাটা কিন্তু প্রচুর লোক ছিল, কারণ যেহেতু এই টাইমটা সবাই ঘুরতে আসে এই জায়গাটা। দেখো ছোট ছোট কি সুন্দর ফুলের বাগান। আর এখানে অনেক জায়গায় কিন্তু এন্ট্রি নেই, মানে ঢুকতে দেওয়া হয় না। তো সব কিছু আর তো দেখা সম্ভব হয়নি, কিন্তু এই বাইরের চারিদিকে সিনারিটা কিন্তু খুব ভালো লেগেছে। দেখো চারিদিকে ফুল, নারকেল গাছ, অনেক ধরনের গাছ। এখানে সবাই ফটো তোলে। আর যেটা দেখেছিলাম একমাত্র সেটা হলো রবীন্দ্রনাথের ব্যবহার করা গাড়িটি। সে গাড়িটি কিন্তু খুবই সুন্দর। দেখো এখনও সযত্নে কি সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে কাচের ঘরের মধ্যে। এই গাড়িটি একমাত্র তার ব্যবহারে আমি দেখতে পেলাম। যদিও মিউজিয়ামে অনেক জিনিস দেখতে পেয়েছি। তারপর এখানে গাড়ি দেখে বেরিয়ে গিয়ে একটু দই খেয়ে নিলাম গরমের মধ্যে। এটা কিন্তু টক দই ভেবে তোমরা একদম ভুল করো না, এটা হচ্ছে মিষ্টি দই। কিন্তু এরা মিষ্টি দইতে কোনো কালার ইউজ করে না, তাই দেখতে সাদা, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আমার বরমশাইও একটু দই খেয়ে নিল। তারপরে আমি দেখলাম পেয়ারা মাখা, যেটা আমার মোস্ট ফেভারিট। তো এটা দেখে তো আমি একদমই লোভ সামলাতে পারিনি, তাই তাড়াতাড়ি করে একটু পেয়ারা মাখাও কিন্তু খেয়ে নিয়েছি। পেয়ারা মাখা খেয়ে আবার বেরিয়ে পড়লাম পরবর্তী স্থানে ঘুরতে যাওয়ার জন্য। আর আমাদের টোটোওয়ালা বলে দিচ্ছিল কোন বিল্ডিংটা কিসের, তার জন্য আমরা আস্তে আস্তে করে টোটো চালিয়ে সব দেখতে দেখতে যাচ্ছিলাম। আর খুবই ভালো লাগছিল চারিদিকটা। আর অনেক জিনিস দেখতে পেয়েছিলাম। এতদিন রবীন্দ্রনাথকে যে বইতে পড়েছিলাম, যেগুলো জিনিসগুলো বইতে পড়েছিলাম, জেনেছিলাম, দেখেছিলাম, সেগুলো এখানে এসে দেখে সত্যি ভালো লাগছে। এটা হচ্ছে কি দারুণ একটা মূর্তি। দেখো এই মূর্তিটা যেন একটা গার্ড ছিল, আমার সেটা খুব মনে নেই। তারপরে দাঁড়িয়ে পড়লাম একটা একতারা কাকুর কাছে, তার জন্য একতারা কিনে নিলাম একটা আমাদের বাড়ির একটা ছোট সদস্যর জন্য। তারপরে একতারাটা কিন্তু আমি একটু বাজিয়েও নিলাম, কিন্তু আমি কিন্তু খুব বাজে বাজাচ্ছিলাম, তার জন্য তোমাদেরকে কিন্তু সেই সাউন্ডটা আর একদম শোনায়নি। তারপরে একতারাটা কিনে নিয়ে আবার টোটোতে উঠে পড়লাম।
আর দেখো, আর আমার হাজব্যান্ড একটা বাঁশিও কিনে নিয়েছিল, আর সেটা বাজাতে বাজাতে সারা রোডে যাচ্ছিল। খুব আহামরি ভালো বাজাচ্ছিল না, কিন্তু শুনতে কিন্তু একদম খারাপও লাগছিল না। তারপরে আমরা চলে গেছিলাম অমর্ত্য সেনের বাড়ির সামনে। দেখো, এটা হলো অমর্ত্য সেনের বাড়ি, কতটা সুন্দর, চারিদিকটা কত সাজানো গোছানো। যদিও এখানে ভেতরে ঢোকা যায় না, কিন্তু বাইরে থেকেই দেখলাম, খুবই ভালো লাগলো। এটা খুব ভালো অনুভূতি, খুব সুন্দর বাড়িটা, আর অনেকটা জায়গা নিয়ে বাড়িটা। আর তারপরে আমরা চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম। এই শিল্পগ্রামটা দেখো খুব সুন্দর পরিপাটি করে সাজানো। এখানে বড়দের জন্য মানে অ্যাডাল্টদের জন্য 20 টাকা, আর বাচ্চাদের জন্য 10 টাকা, আর যারা স্কুল স্টুডেন্ট তাদের জন্য কিন্তু ফ্রি রয়েছে। খুব সুন্দর এই গ্রামটা, ছোট গ্রাম একটা, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে অনেক জামা কাপড়ের দোকানও রয়েছে, কিন্তু আমরা সবটা যদিও ঘুরে দেখতে পারিনি, কিন্তু যেটুকু ঘুরে দেখেছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো কি দারুণ করে তাদের হাতে আঁকা ছবি, কাজকর্ম, সব নানা রকম শোপিস দিয়ে সাজানো রয়েছে গেটটা ঢুকতেই। দেখো চারিদিকটা খুবই সাজানো গোছানো, এত সুন্দর সাজানো গোছানো, সত্যি দেখে মনটা খুব ভালো হয়ে গেছিলো। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তিও রয়েছে, তোমাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ছোট ছোট অনেক ফুলের গাছ রয়েছে, এখানে অনেক পুতুল বাড়িও ছিল, যদিও সবগুলো আমরা দেখতে পারিনি, খুব রোদ ছিল তার জন্য। দেখো এখানে বাউল কেমন গান করছে, আর বাউল গানের সাথে পলাশ ফুল, একটা দারুণ কম্বিনেশান। সত্যি দেখে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল। বাউল কিন্তু খুব সুন্দর গান করছিল, সত্যি এই বাউল গান শুনলে মনটা একদম নেচে ওঠে, খুব ভালো লাগে। বাউল গান দেখে তারপরে আমরা চারিদিকটা একটু দেখে নিলাম। খুব বেশিটা ঘোরাঘুরি করতে পারিনি, তোমাদের তো বললাম খুব রোদ ছিল, তার জন্য খুব বেশি ঘোরাঘুরি করতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। দেখো এদিকে চারিদিকটা কিন্তু খুবই সুন্দর, এখানে সব কিছুই এত গাছপালা, এত কিছু রয়েছে। তারপরে বাড়ি ফিরে এলাম, আর বাড়ি ফিরেই তখন পেয়ে গেল প্রচণ্ড খিদে, তাই চলে এসেছি এখানের হোটেলে। মানে আমরা যে হোটেলে ছিলাম সেখানেই আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি। দেখো প্রথমেই তোমরা দেখলে একটা বড় বাটি ঘি দিয়ে দিল, এখানে স্পেশালিটি এটা, কোনো থালি নিলেই তার সাথে একটা বাটি ঘি দিয়ে দেবে। যদিও আমি ঘিটা অতটা ভালো খাই না, কিন্তু এখানের ঘিটা কিন্তু দারুণ খেতে। তোমরা যারা আসবে প্লিজ টেস্ট করে দেখো। আর তার সাথে ছিল ডাল, কুরকুরে, আলু ভাজা, আর মাছও ছিল, সেটাই পরে আসছি। প্রথমে ছিল ডাল, আলু ভাজা আর ঘি, এই দিয়ে খেতে যে এত ভালো লেগেছিল, আর মনে হচ্ছিল তারপরে আর মাছ খাওয়ার কোনো প্রয়োজনও নেই। যদিও আমার জন্য পমফ্রেট মাছ নেওয়া হয়েছিল, আমি পমফ্রেট মাছটা খুব ভালো খাই। দেখো আর রান্নাগুলোর কথা যা বলবো তোমাদের, এত সুন্দর রান্না এদের, সত্যি খুবই ভালো। আর এখানে খাওয়া দাওয়া, এদের সব পরিবেশ আর এদের আতিথেয়তা কিন্তু খুবই ভালো লেগেছে। তার মধ্যে দেখো ডাল, আর তার সাথে হচ্ছে ঝোড়ো ঝোড়ো আলু ভাজা, আর তারপরে খাবো পমফ্রেট মাছ। আর পমফ্রেট মাছটার ঝোলটাও কিন্তু খুব দারুণ করেছিল। সত্যি যে কদিন এখানে ছিলাম, খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো লেগেছে। এদের প্রত্যেকটা রান্না খুবই সুন্দর, খাওয়া দাওয়া খুবই ভালো। দেখো মাছটাও কিন্তু বড়, আর ঝোলটা খুব সুন্দরও ছিল, খেয়ে একদম মন ভরে গেল। আর সবার শেষে চাটনি না হলে কিন্তু খাওয়া একদম সম্পূর্ণ হয় না, আমার তো একদমই হয় না। আর এদের চাটনিটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর দেখো কেমন কাঁসার থালায় খেতে দিয়েছিল। আর তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে চলে এসেছিলাম সোনাঝুরির হাটে, যেটা শান্তিনিকেতনে আসলে আর না আসলে একদমই হয় না। আমরা যেহেতু শনিবারের হাটটা ধরেছিলাম, তার জন্য হাটটা ছিল অনেক বড়। দেখো এখানে কত রকম জিনিস পাওয়া যায়, মানে যদিও আমি হাটটা পুরো ভালো মতো ঘুরে দেখতে পারিনি, আর শনিবার যেহেতু ছিল প্রচণ্ড ভিড় ছিল, তাই খুব কাছাকাছির মধ্যেই কিছু কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম। আর সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে একটা শর্টস ব্লগে শেয়ার করে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। আর দেখো এখানে জুয়েলারিগুলো কত সুন্দর, এমনিতেই আমার এই জাঙ্ক জুয়েলারিগুলো খুবই পছন্দের, আর এগুলো দেখলে তো আমার মনে হয় একদম সব কিনে নিই। আমি কয়েকটা কিনেও নিয়েছি। আর তার মধ্যে দেখো কি দারুণ দারুণ কানদুলও ছিল, ব্যাগ, তারপরে কুর্তি, শাড়ি, মানে সব জিনিসই খুবই সুন্দর ছিল। এই ব্যাগগুলোও দেখো কত সুন্দর ছিল, দারুণ দারুণ কুর্তি ছিল, দারুণ দারুণ শাড়ি ছিল। আর এখানে দেখো এনারা কি সুন্দর নাচ করছে, যদিও আমার ইচ্ছা ছিল নাচ করার, বাট এত গরম শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই আর নাচ করতে পারিনি। দেখো তারপরে এখানে যদিও কিছু কিছু শপিং করার দরকার ছিল, মানে বাড়ির লোকেদের জন্য কিছু কিছু শপিংয়ের দরকার ছিল, তার জন্য সেদিকেই ব্যস্ত হয়ে গেছিলাম। আর চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। আর আমার ব্লগটা ভালো লাগে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর খুব ভালো